আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হোম কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ওয়ার্ল্ড ফেমাস হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি কিভাবে তোমরা বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। আর বিরিয়ানিটি হবে একদম ঝরঝরে, আর কালারটা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাশাআল্লাহ কত সুন্দর এসছে। তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেরি না করে রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে 750 গ্রাম বিরিয়ানি চাল নিয়েছি। এরপর চালগুলো 3 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে আমি 20 মিনিটের জন্য চালগুলো ভিজিয়ে দিচ্ছি। বিরিয়ানির জন্য একটা স্পেশাল মশলা বানাবো। নিয়ে নিচ্ছি শাহজিরে, ছোটো এলাচ, একটা স্টার আনিস, দারুচিনি, গোলমরিচ, সাদা গোলমরিচ, জয়ত্রী আর জায়ফল। এরপর সবগুলো মশলা 1 মিনিটের মতন একটু ভালো করে ফ্রাই করে আমি মিক্সারে পাউডার করে নেব। এরপর আমি চিকেনগুলো ম্যারিনেশন করব। তার জন্য আমি 500 গ্রাম বড় বড় সাইজের চিকেন নিয়েছি। চিকেনগুলো বড় সাইজের নিতে হবে বিরিয়ানির জন্য। এরপর উপরে দিয়ে দিচ্ছি 2 হাফ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি অনুযায়ী, আমি তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। উপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি এখানে বেশি ব্যবহার করছি। তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই দেওয়ার পর যে স্পেশাল মশলা বানিয়েছিলাম সেটা উপরে 1 চামচের মতন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি উপরে একটু কাসুরি মেথি। দেওয়ার পর হাত দিয়ে আমি একটু সবগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি দইয়ের সঙ্গে। এইভাবে হাত দিয়ে ভালো করে একটু মশলাগুলো চিকেনের মধ্যে মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পরে আমি উপরে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, তার থেকে আমি হাফ আমি চিকেনের ওপর দিয়ে দেব, আর বাকিটা আমি বিরিয়ানির জন্য রেখে দেব। তো চিকেনের বেরেস্তাটা আমি হাত দিয়ে একটু এইভাবে ক্রাশ করে দিচ্ছি, দিয়ে আরেকটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এরপর উপরে দিয়ে দিচ্ছি যে বেরেস্তা ভাজার তেল আমি তুলে রেখেছিলাম, সেই তেলটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এটা ঢেকে দিচ্ছি মিনিমাম আধ ঘন্টার জন্য। এর মধ্যে আমি রান্না করব, তার জন্য বড় কড়াইতে 1 মগ পানি নিয়ে নিচ্ছি। এখানে প্রায় 1 লিটারের মতন পানি নিয়েছি। আর উপরে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, শাহজিরে, জয়ত্রী দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে উপরে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, আর দিচ্ছি উপরে ধনে পাতা, দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা চেরা, দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে পানিটা ফুটে আসলে আমি উপরে 1 চামচ মতন রিফাইন তেল দিয়ে দিচ্ছি, যাতে ভাতটা ছাড়া ছাড়া হয়। দেওয়ার পরে আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু ভালো করে বিরিয়ানির চাল আস্তে আস্তে নাড়বে, না হলে ভেঙে যাবে। এরপর আমি উপরে দিয়ে দিচ্ছি নুন দিয়েছি। এখানে আমি 3 চামচ বড় চামচের নুন দিয়ে দিচ্ছি, কারণ নুনটা একটু পানিতে বেশি দিতে হবে, নাহলে চালটা একটু নুন নুন লাগবে। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে আমি 10 মিনিটের মতন ঢাকনাটা 10 মিনিট পরে আমি চালটা 70% সিদ্ধ করে নিয়েছি, বাকি 30% গমে দিয়ে আমি রান্নাটা করে নেব। এরপর আমি একটা বড় ছাঁকনির সাহায্যে চালগুলো সব পানিটা ঝরিয়ে নেব।
আমি আস্তে আস্তে চালগুলো আমি একটা বড় ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি, বেশি জোরে জোরে করব না, নাহলে চালটা ভেঙে যাবে। তো সব চালগুলো তোলা হয়ে গেছে। এরপর আমি চিকেনটা একটু রান্না করে নেব। তার জন্য একটা গ্যাসে বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা একটু গরম হলে যে ম্যারিনেশন করা চিকেনটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা 5 মিনিট মতন হাই রাখবো। রেখে আমি আস্তে আস্তে এভাবে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব। এইভাবে হালকা হালকা করে আমি মশলাটা একটু রান্না করে নেব, যতক্ষণ না তেলটা ছেড়ে দেয়। দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢাকনাটা ঢেকে দেবো। 5 মিনিট পরে যখন গ্রেভিটা একটু ফুটতে শুরু করবে, তখন আর একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে আমি ওর উপরে 1 চামচ মতন কেওড়া পানি দিয়ে দেব। এটা আমি ফ্লেভারের জন্য দিচ্ছি, যেহেতু এটা বিরিয়ানি, তো কেওড়া পানি দিলে এর স্বাদটা খুব সুন্দর আসে। দেওয়ার পরে আরও 5 মিনিটের মতন আমি ঢাকনাটা ঢেকে দেব। 5 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। এরপর চিকেন থেকে যে তেলটা ছেড়েছে সেটা আমি একটা বাটিতে তুলে রাখছি। এটা যখন আমি বিরিয়ানি সাজাবো তখন বিরিয়ানির ওপরে দেব। এতে দেখতেও সুন্দর লাগে বিরিয়ানিটা, আর খেতেও খুব ভালো লাগে। তো আমি এইভাবে একটা বড় চামচের সাহায্যে আস্তে আস্তে সব তেলটি তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার তেলটি সব তোলা হয়ে গেছে। এখন বিরিয়ানি সাজাবো, তার জন্য চিকেনের ওপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিচ্ছি পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। এরপর ওপরে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানির স্পেশাল মশলা। দেবার পর অর্ধেক দুধ আমি চিকেনের ওপর দিয়ে দিচ্ছি, বাকিটা বিরিয়ানির ওপর দেব। দেওয়ার পরে আমি যে চালটা পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা এবার চিকেনের ওপরে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটা চামচ দিয়ে আস্তে আস্তে চালগুলো ভালো করে চারিদিকে খেলিয়ে দিচ্ছি, যাতে বিরিয়ানির গমটা খুব ভালো হয়। দেওয়ার পরে যে গ্রেভির তেলটা আগে থেকে তুলে রেখেছিলাম সেটা বিরিয়ানির ওপরে দিয়ে দিচ্ছি। এরপর যে অর্ধেক দুধটা রেখেছিলাম তার মধ্যে আমি জাফরান গুলে দিচ্ছি, তোমরা চাইলে কেশরও দিতে পারো। দেওয়ার পর আমি আস্তে আস্তে চামচে করে সব জায়গায় দিয়ে দিচ্ছি। এটা দিলে বিরিয়ানির কালারটা খুব সুন্দর আসে। তারপর উপরে দিয়ে দিচ্ছি বাকি ধনেপাতা কুচি, পুদিনা পাতা, আর দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, ভেজে রাখা বাকি বেরেস্তা, আর বিরিয়ানির স্পেশাল বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর উপরে 1 চামচ ঘি আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। ঘিটা ফ্লেভারের জন্য দিচ্ছি। দিয়ে আমি হাঁড়ির মুখে চারিদিকে আটাটা দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে আটা মেখে রেখেছিলাম। এইভাবে চারিদিকে আস্তে আস্তে করে হাঁড়ির মুখটা লাগিয়ে দিচ্ছি, এতে হাওয়াটা বেরিয়ে যাবে না আর বিরিয়ানির ফ্লেভারটা খুব সুন্দর হবে। দেওয়ার পর আমি গ্যাসের ওপর একটা চাটু নিয়েছি, গ্যাসটা অন করে চাটুটা একটু গরম হলে আমি হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। এখানে 10 মিনিট আমি হাই ফ্লেমে রাখবো আর 10 মিনিট লো ফ্লেমে রেখে আমি বিরিয়ানিটা রান্না করে নেব। এরপর তোমাদেরকে খুলে দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর এসছে। এরপর তোমাদেরকে আর একটু বিরিয়ানি আমি ভিতর থেকে খুলিয়ে দেখাচ্ছি, আর চিকেনগুলোও দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর, তলায় একটু ধরেনি। আমার ভিডিওটি যদি ভালো লাগে
অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের রান্নাটা কেমন হয়েছে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।